আসসালামু আলাইকুম। আমাদের সমাজে ভাস্কর্য প্রতিষ্ঠার একটি প্রতিযোগিতা চলছে এবং ধারণা করা হয় যে ভাস্কর্য পূজার মূর্তি নয় বিধায় এটা করা যেতে পারে বলে ইসলামে বোধহয় হুকুম আছে বা ফাঁক ফোকর আছে। এই আন্ডারস্ট্যান্ডিং এ তারা মূর্তিগুলোকে বানায় এবং বলে আমরা ভাস্কর্য করেছি, কিন্তু আল কোরআনে আল্লাহ পাক স্পষ্ট করে মূর্তিকে অপবিত্র ঘোষণা করেছেন এবং এইসব মূর্তিকে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। এই যে এখানে দেখুন, ফাস্তানিবু, অতঃপর তোমরা দূরে থাকো, রিসা, অপবিত্রতা, মিনাল আওসানি, মূর্তি সমূহের অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো। এখানে পূজার কথা কিন্তু বলা হয়নি। এটাকে কোনো অনুবাদক ইচ্ছা করে মূর্তি পূজার রূপ দিয়েছে, সেই কারণে মানুষের ধারণা হয়েছে যে মূর্তি পূজার মূর্তি শুধু অপবিত্র। বিষয়টা তা নয়, যে কোনো ধরনের মূর্তি অপবিত্র, যে কোনো ধরনের প্রতিমা অপবিত্র। আপনি যা কিছু করেন না কেন, যে কোনো প্রাণীর মূর্তি আপনি প্রতিষ্ঠা করেন না কেন, আপনি কাজটি অপবিত্র করলেন এবং সকল ধরনের অপবিত্রতা আল্লাহ পাক মুমিনদের জন্য হারাম করেছেন। এর কাজটি হলো মুশরিকদের, অবিশ্বাসীদের, মুমিনদের কাজ নয়। কাজেই আপনি যদি মুমিন হন তাহলে ভাস্কর্য বলে চিল্লাচিল্লি না করে এটাকে বন্ধ করুন। আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর সামনে কতগুলো মূর্তি খাড়া করে রেখেছেন, ওতে কি শিক্ষা দিচ্ছেন আপনারা? কেউ কেউ বলে এটাকে মুক্তিযুদ্ধের চেতনা। এইসব অপবিত্র এবং অচেতন বস্তুর মাঝে কি চেতনা আছে? মুক্তিযুদ্ধের চেতনা? মুক্তিযুদ্ধ কি এইসব ভাস্কর্য দেখে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল? দেশ কি এইসব ভাস্কর্য এসে স্বাধীন করেছে? মুক্তিযোদ্ধারা কি মুক্তিযুদ্ধ করেছেন এদের দেখে? তা তো না রে ভাই। তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা লাভ করতে পারেন এইসব ভাস্কর্য না দেখেই, তাহলে আপনাকে আজ এই চেতনা ধারণ করার জন্য ওই মূর্তিগুলো গড়তে হবে কেন? এটা কি বোকামি নয়, পাগলামি নয়? আর এর পিছনে আপনি কত টাকা ব্যয় করছেন? একটা মূর্তি গড়তে কত টাকা খরচ হয়? মানুষ না খেয়ে রাস্তায় পড়ে আছে, কাপড় চোপড় পরতে পারে না, ছেলে পেলে ধ্বংস করে ফেলছে অভাবে। আর আপনারা মূর্তি করছেন, বলছেন ভাস্কর্য করছে, আপনাদের চেতনা লাগবে। কারণ মানে এমনই অচেতন হয়ে পড়েছেন যে এখন আর মূর্তির খোসা না খেলে আপনি আর চেতনা লাভ করতে পারেন না। কোথায় যাব এদের নিয়ে? হায় খোদা, মানুষ এত এত অবুঝ হতে পারে, এত নিম্নমানের চিন্তা চেতনা মানুষের ভিতরে থাকতে পারে? সে মুশরিকদের মাঝে বসবাস করতে 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 একেবারে মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে মূর্তি ঢুকেছে। এ থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। এখন সময় হয়েছে এবং সময় থাকতে বেরিয়ে আসুন। যখন প্রাণটা ওষ্ঠাগত হবে তখন তওবা করলে কোনো লাভ হবে না, সেই তওবার কোনো মূল্য নাই। আল্লাহর ফেরেশতারা এমনই শাস্তি দিবে এইসব মূর্তি করার কারণে যা আপনি কল্পনা করতে পারছেন না। এই সূরা হাজরি 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন যে জাহান্নামের শাস্তিটা কেমন। যারা আল্লাহর আদেশ অমান্য করে তারাই কাফির বা তারাই কুফরি করে। তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরি করা হয়েছে। তাদের মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হবে, যার ফলে তাদের চামড়াই শুধু নয়
পেটের মধ্যে যা কিছু আছে সব গলে যাবে, আর তাদের শাস্তি দিবার জন্য তৈরি থাকবে লোহার গুর্জ বা মুদগর, লোহার হাতুড়ি, মুগুর ইত্যাদি। তারা যখন ভয় পেয়ে জাহান্নাম হতে বের হওয়ার চেষ্টা করবে, তখন তাদেরকে ধাক্কা দিয়ে পুনরায় তার মধ্যে ফেলে দেওয়া হবে, বলা হবে, এখন জ্বলার শাস্তির স্বাদ গ্রহণ করো, আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো। এই শাস্তিগুলো হতে রেহাই পেতে চাইলে আল্লাহর নির্দেশ মান্য করার চেষ্টা করুন, আল্লাহর নির্দেশ মান্য করার পথে এগিয়ে আসুন, তওবা করুন, এইসব মূর্তি করা বন্ধ করুন। এইসব মূর্তি কি জন্য করছেন? আপনারা চেতনা লাভের জন্য করছেন। পূজা তো শুরুই হয়ে গেল, এটাও তো এক ধরনের পূজা। মূর্তির কাছে ধর্ণা দিচ্ছেন চেতনার জন্য। পূজার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি? আমরা তো কোনো পার্থক্য দেখি না। আমাদের তো মূর্তি করার দরকার হয় না চেতনা লাভের জন্য, আপনাদের দরকার হয় কেন? আপনারা কি মুশরিক? যদি মুশরিক না হয়ে থাকুন তাহলে ফিরে আসুন, সময় হয়েছে ফিরে আসার। শয়তানের দলটি যা শিক্ষা দিয়ে গেছে তো দিয়ে গেছে, এখন সে শিক্ষা ভুলে যান। কোরআনের পথে আসুন, হাদিসের পথে আসুন, ঈমানের পথে আসুন। আল্লাহ হাফেজ।